আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আসলে প্রত্যেক দিন ব্লগ করা হয় না, আর আমি নতুন হিসেবে আসলে ওরকম করতেও পারি না। দেখি ধৈর্য কতটুকু দেয়, কতটুকু করতে পারি। সকালে পরোটা নাস্তা করব। পরোটা বানানোর জন্য ময়দা, তেল, লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখুন, আপুরা, কিছু কিছু মেয়েদের, আসলে আমি কাউকে ছোট করে কথা বলছি না, আসলে অনেক মেয়েরাই ডিভোর্স হয়ে যায়। আসলে সমাজ কিন্তু আঙ্গুলটা তুলে মেয়েদেরকে দিয়ে, যে মেয়েদের এই দোষটা বেশি বলে। জানি না, হয়তো বা থাকে, কিছু কিছু মেয়েদেরও দোষ থাকে, কোনো না কোনো সময় ছেলেদেরও দোষ থাকে, কিন্তু মেয়েদেরকে আঙ্গুলটা বেশি তোলা হয়। বলে যে মেয়ে ভালো না, ও স্যাক্রিফাইস করতে পারে নাই, যার কারণে হচ্ছে সে সংসার করার তার মন মানসিকতাই নাই, তার জন্য সে সংসার করতে পারে না, এই সেই ন্যান ত্যান বলে আর কি। যাই হোক, হয়তো বা কিছু কিছু মেয়েও খারাপ আছে, আবার কিছু কিছু সময় অনেক পুরুষ মানুষও খারাপ আছে। মানে আসলে মেন্টালিটি সব সময় তো সবার একরকম থাকে না। হয়তো কেউ চায় যে দেখি কতটুকু যাইতে পারি, কতটুকু থাকতে পারি, কতটুকু টিকতে পারি, এরকম হয়তো বা অনেকে বলে। আবার অনেকের অতটুকু ধৈর্য নাও থাকতে পারে, ওরা চায় না আসলে যে এত ধৈর্য, এত প্যারাপেরি করে কি দরকার, হতে পারে না। আসলে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, চারপাশে যেরকম ডিভোর্স মানুষের, মানে এগুলা দেখে আজকে আপনাদের সাথে একটু গল্প করতে ইচ্ছে করছিল। কাউকে ইঙ্গিত করে না, আসলে কিছু কিছু মানুষের এটা হয়, জীবন এক এক জনের এক এক রকম। আজকে তার, কালকে আমার, পরশু তার, এরকমই হতে পারে। আমি কাউকে ছোট করে কিছু বলছি না। এই যত কিছুই হোক, আমি ম্যাক্সিমাম নারীদেরকেই দেখেছি, আসলে তারা এত সহজে ভাঙতে চায় না। তাদেরকে ভাঙতে বাধ্য করা হয় যদিও। তারপরও কিছু কিছু নারীর দোষ আছে, নারীর দোষ থাকে না তা না। নারীকে ভাঙা এত সহজ হলেও জুড়ে দেওয়া এতটা সহজ না, কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না, বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো বাঁচে, নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়। কারণ সে ভাঙার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেন ভাঙা না হয়, কিন্তু তার চেষ্টার ফল শূন্য হলে সে বাধ্য হয় এই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনতে। এটাই সত্যি, এটাই বাস্তব। কোনো মেয়ে তার সংসার ভাঙতে চায় না, আর একটা মেয়ে ছোট থেকে একরকম বড় হয়, তারপরে পরের ঘরে যেয়ে তার অন্য আরেকটা পরিবেশ, আরেকটা সব কিছু চেঞ্জ। তার ছোট থেকে একটা বাসায় একরকম, একটা বাড়িতে একরকম বড় বেড়ে ওঠা, তারপরে অন্য আরেকটা বাড়িতে তার অ্যাডজাস্ট করতে করতে, তারপরে আবার সে মেয়ে থেকে মহিলা থেকে মা হয়ে যায়। মা হওয়ার পরে তার দায়িত্ব আরও বেড়ে যায়, অনেকাংশে বেড়ে যায়। বাচ্চা কাচ্চার টেক কেয়ার, স্বামীর যত্ন, সংসারের দেখাশোনা, অনেক অনেক দায়িত্ব তার বেড়ে যায়। হ্যাঁ, শুধু নারীদেরই যে
দায় দায়িত্ব তাদের চেঞ্জেস তা নয়, একটা পুরুষ এরকম না। একটা পুরুষ যখন তার পড়াশোনা শেষ হতে না হতেই সমাজের থেকেই শুনতে হয়, চাকরি হয়েছে তোমার, চাকরির জন্য চেষ্টা করছো, চাকরি কি হবে, তমুকে চাকরি করে, অমুকে চাকরি করে, তোমার কি কিছু হয় না, নানান কথা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বলে। তো এরকম একটা ছেলেরও তার চাকরি না পাইলে তার নিজের পায়ে দাঁড়াতে হয়। তারপরে বিয়ের পরে বউ বাচ্চা, তারপরে মা বাবা তো আছেই, মা বাবাকে দেখতে হয়, তাদেরও দায় দায়িত্ব আছে। কিন্তু একটা পুরুষ আর একটা নারীর মধ্যে এতটুকুই পার্থক্য, যদি কোনো সংসার ভেঙে যায় তাহলে পুরুষটার থেকে বেশি সমাজে বেশি দোষ থাকে মহিলার জন্য, যে মহিলার দোষ, তার ধৈর্য কম, তার জন্য সে সংসার টিকাতে পারে না। কিন্তু একটাবারও ভেবে দেখে না যে একটা মেয়ে খুব স্বপ্ন নিয়ে একটা সংসারে যায়, ভাবে তার একটা সংসার হবে, তার একটা মনের মতন স্বামী হবে, তার সন্তানাদি হবে, আল্লাহ দিবে চাইলে, আর সেও অনেক দূর যেতে চায়। এই জিনিসটা কেউ ভাবে না। কারো ডিভোর্স দিলে ও খারাপ, সে ভালো না, তার চলাফেরা নানান কথা বলে একটা মেয়েকে। কিন্তু তার পরিস্থিতিতে তার জায়গায় দাঁড়িয়ে কেউ কখনোই এটা চিন্তাই করে না যে সে কি এমনি চলে আসছে, এমনি কি সে ডিভোর্স দিয়ে একটা মেয়ে হয়ে গেছে, এগুলো চিন্তা করে না। আসলে সবারই চিন্তা করা উচিত, আর সবাইকেই বোঝা উচিত। যেমন একটা পুরুষের যেমন কোনো দোষ থাকে না, একটা মহিলারও দোষ থাকে না তা না, দুজনেরই দোষ থাকে, আবার দুজনেরই থাকে না। হয়তোবা তাদের ভাগ্যেই তা ছিল, তার জন্যই হয়। সব কিছু তো আল্লাহ জানে, সব পরিকল্পনাকারী তো আল্লাহই তো সব কিছু পরিকল্পনা করে রাখে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।